চুয়াডাঙ্গায় সড়ক, ব্রিজ ও কালভার্ট সংস্কার ও নির্মাণ কাজ থমকে আছে। পরিবর্তিত পরিস্থিতিতে ঠিকাদার আত্মগোপনে থাকায় কার্যত বন্ধ হয়ে পড়েছে বিভিন্ন এলাকার কাজ। কয়েকটি স্থানে নতুন সেতুর জন্য পুরাতন সেতু ভেঙে ফেলায় দেখা দিয়েছে সীমাহীন দুর্ভোগ। এতে যেমন বাড়ছে জনভোগান্তি, অন্যদিকে দেখা দিয়েছে অনিশ্চয়তা। জটিলতা কাটিয়ে সমস্যার সমাধানের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তাদের। চলতি বছরের জানুয়ারিতে প্রায় ৬৮ কোটি টাকা ব্যয়ে চুয়াডাঙ্গা সরোজগঞ্জ খসকররা ও সরোজগঞ্জ আইলহাস সড়কের পুনঃসংস্কারের কাজ সহ প্রায় ২৩ কিলোমিটারের ৫টি নতুন রাস্তার কাজ শুরু হয়। এর মধ্যে দুটি সড়কের মাঝে রয়েছে নবগঙ্গা নদী। ব্যস্ততম এই সংযোগ সড়কটি সংস্কারের দুটি সেতু ও বেশ কয়েকটি কালভার্ট নির্মাণও শুরু হয়। যৌথভাবে কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ, মোতাহার ব্রাদার্স ও জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স। কিন্তু আওয়ামী লীগ সরকার পতনে আত্মগোপনে চলে গেছে মোজাহার এন্টারপ্রাইজের মালিক জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ফরিদ আহমেদ। এরপর থমকে গেছে গোটা প্রকল্পের কাজ। সংশ্লিষ্ট কারও দেখা মেলেনি ৩ মাসেও। আজকে ৪ মাস এই কন্ট্রাক্টর খোঁজ নেই কোনো, সে ফেলেছি চলে গেছে। আমরা খুব দুরবস্থায় রয়েছি বাপ। এই এরিয়ার সাথে টোটাল আলমডাঙ্গা উপজেলা যোগাযোগটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দীর্ঘদিন ভেঙে ওরা বন্ধ করে রেখে দিয়েছে, ঠিকাদার তো দেখাই যায় না, মানুষের হয়রানি। নবগঙ্গা নদীর ওপর পুরাতন সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের কাজ শুরু হলে পাশ দিয়ে তৈরি করা হয় কাঁচা সড়ক, কিন্তু ভারী বৃষ্টিতে সেই সড়কটিও ভেঙে পড়েছে। এখন একমাত্র ভরসা বাঁশের সাঁকো। আমাদের 3টা কালভার্ট, একটা ব্রিজ, মানে একই রাস্তা, মানুষের খুবই কষ্ট। মানে দীর্ঘদিন একদিন কাজ চলে, 3 দিন অফ। আর এই যে যন্ত্রণা ভোগ করছে, কাঁচামাল এখান থেকে তো যাচ্ছেই না। এবার যাতে হলে কত দূরত্বে যায়, ওই কাঁচামালটা পৌঁছাচ্ছে না। 11 মাসে এই কাজের অগ্রগতি মাত্র 8%। জটিলতার কথা স্বীকার করে পুনরায় কাজ শুরুর আশ্বাস স্থানীয় প্রশাসনের। ঠিকাদারকে ব্ল্যাকলিস্টেড করে, মানে তাকে বাতিল করে যদি নতুন ঠিকাদার নিয়োগ করতে যায়, সেক্ষেত্রে আরও দেরি হয়ে যেতে পারে এবং সেটার সাথে কস্টিংয়ের একটা ইনভলভমেন্ট আছে। এলজিডি থেকে চেষ্টা করা হচ্ছে যাতে এক্সিস্টিং ঠিকাদারকে দিয়ে কাজটা করানো যায় কিনা। জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্টরা শিগগিরই কার্যকর পদক্ষেপ নেবেন, এমনটাই প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক।